হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, আর এখনই আজকে সকালবেলায় বেশ ভালোই গরম। এখন এই যে দর্শন আরতি করব আর পুজো করব, তার জন্য এই যে চন্দন বাটবো নিয়েছি, আর এখানে আরতি করব প্রদীপ নিয়েছি। তবে আজকে শুধু কর্পূর দিয়ে আরতি করব, তো সেই জন্য ধূপ আর নিইনি। দর্শন আরতিতে যা হোক কিছু একটা দিয়ে করলেই হয়, আর সকালবেলা আরতি তো কমপ্লিট হয়েই গেছে। আর আজকে একটু দেরি হয়ে গেল, এখন বাজে 9:45। এরপরে আমাকে আবার স্কুলের খাবারও বানাতে হবে, আবার রান্নাও আছে, আবার কাজও আছে। চলুন তাড়াতাড়ি আগে পুজোটা করে নিই। সেই কখন ঘুম থেকে উঠেছি, কাজ করে যেন শেষ করতে পারছি না। এখন 11টা বেজে গেছে। এখন এই যে স্কুলের লাঞ্চ বানাচ্ছি একটু পরোটা আর ঘুগনি। কড়াইটা আগে থেকে সেদ্ধ করা ছিল, এখন এই যে ঘুগনিটা বানিয়ে নেব, তার আগে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। একদম ফুটন্ত গরম জলে ময়দাটা মাখাচ্ছি, বেশ দেরি হচ্ছিল, তাই সেই জন্য এখানে আগে আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। কারণ ঘুগনিটা হতেও তো বেশ অনেকক্ষণ সময় লাগবে, যতই কড়াই সেদ্ধ করা থাকুক। ওইদিকে ময়দাটা মাখাচ্ছি আর এইদিকে আলুটাও ভেজে নিচ্ছি। জানেন তো, রোজেরই এই স্কুলের টিফিন বানানোর সময় আমি ভীষণ সংকটে পড়ি। কারণ রোজেরই সকালবেলা দুজনে বলে দিয়ে যাবে যে আজকে একটু নতুন কিছু বানিয়ে দেবে, কিন্তু আমার তো এইটুখানি মাথা বলুন, আমি কোথায় থেকে রোজ রোজ নতুন কিছু বানাবো। তারপর স্কুলে দুপুরের টাইমে সব জিনিস দেওয়াও যায় না, আর এইটুকুনি সময়ের মধ্যে বানিয়ে উঠতে পারি না। একটু আগে থেকে বানিয়ে রাখলে পারে সেটা আবার যদি খারাপ হয়ে যায় এই গরমে, সেই একটা ভয় থাকে। তাই আজকে একটা আমার মাথায় নতুন ফোন দিয়ে এসেছে, সেটা তো আপনারা কিছুক্ষণ পরে দেখতেই পাবেন। এখন এই যে টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, আর ওইদিকে আলুটা তো ভাজা হয়েই এসেছে। তবে আজকে আর আলুটাকে তুলে রাখবো না, ওই অল্প তেলের মধ্যেই রান্নাটা করার চেষ্টা করছি। এক তো দুপুরবেলা, তার উপরে আবার ঘুগনি। এই ঘুগনি জিনিসটা আমার ভীষণ ভয় লাগে, কারণ অনেকের সহ্য হলেও আমার আবার সহ্য হয় না। এই যে আলুটা ভাজাই হয়ে এসেছে, এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। ওইদিকে ময়দা আর আটা একসাথে মিশিয়ে মাখিয়েছিলাম, তখন আর সেটা বলা হয়নি। আর আজকে একটু ময়দা কম ছিল, সেই জন্য ওতে একটু আটা মিশিয়ে দিয়েছি। আর শুধু আটার পরোটা তো খেতে ভালো লাগবে না, তাই ওর মধ্যে একটু বেশি করে ময়দা দিয়েছি। তবে আজকে পরোটা মানে কি পরোটা, সেটা তো আপনাদেরকে দেখাবই। আমার এক্ষুনি থেকে হাসি পাচ্ছে, আমার মাথার মধ্যে কিন্তু একটা কুটবুদ্ধি ঘুরঘুর করছে। ঘুগনিটা রান্না করতে করতে একটা কথা ভীষণ মনে পড়ছে। ঘুগনি মানেই কিন্তু আগে মনে হতো পুজো, অনুষ্ঠান বা মেলা। আর সেই ঘুগনিটা আমি মেলার মতন করে খেতেও কিন্তু ভীষণ ভালোবাসি। আমার থেকে আবার বেশি ভালোবাসে প্যারাবাবু। ওর মধ্যে ওই টক জল আর ওই স্যালাড কুচি দিয়ে বেশ অসাধারণ লাগে। তবে মেলার ঘুগনিগুলো কিন্তু খুব একটা টাটকা না। আমার মনে হয় যে সকালের ঘুগনি হয়তো বিকাল পর্যন্ত বিক্রি করে। ওইভাবে যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে যেমন স্বাস্থ্যকর হবে, আর খেতেও কিন্তু বেশ মজা লাগবে। আপনারা কারা কারা ওই রকমভাবে ঘুগনি খেতে পছন্দ করেন বলুন তো।
যে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে মটরটাকে দিয়ে দিয়েছি। এরপর এটা একটু ভালো করে সেদ্ধ হোক, যদিও সেদ্ধ আছে তবে আরও একটু ভালো করে সেদ্ধ হলে এর মধ্যে তারপরে ধনেপাতা কুচি দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে পারি ঘুগনি রেডি হয়ে যাবে। আর ওইদিকে চলুন আমি লুচি বা পরোটা কী যে বানাচ্ছি তার ঠিক নেই, চলুন সেটা বানিয়ে নিই। ছোটোবেলায় মেয়ে যখন স্কুলে যেত রোজ রোজ ওই রুটি, লুচি, পরোটা এইসব বানিয়ে দিতাম। তবে ছোটোবেলা থেকে আমরা জেনেছি পরোটা ত্রিভুজের মতো বা ত্রিকোণা, কিন্তু ওকে বানিয়ে দিতে হতো চারকোণা পরোটা। কিভাবে বানাবো খুঁজে পেতাম না, তখন এই টেকনিকটা কাজে লাগাতাম, ছুরির সাহায্যে চারকোণা করে নিতাম। আজকে সেটাই কাজে লাগাবো। এই যে বড় রুটির মতো বেলে নিয়েছি, এরপরে মাঝখান দিয়ে এভাবে যোগ চিহ্ন করে কেটে দেবো, ব্যাস। দেখতে লাগছে না একদম ছোট্ট ছোট্ট পরোটার মতো? তবে জানি না এগুলো কি পরোটা, দেখে হাসিও পাচ্ছে আবার বেশ ভালোও লাগছে। ছেলে মেয়ের হয়তো পছন্দ হবে, নয়তো বা নয়, দেখা যাক কি হয়। এখন এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভেজে নেব। তবে ছোট ছোট জিনিস তো বেশ ভালো ফোলে, দেখা যাক কি হয়। অনেকক্ষণই তো মাখানো ছিল, ময়দা একটু গরম জলে মাখিয়ে রেখে তারপর একটু তেল মাখিয়ে রাখলে কিন্তু ওটা বেশ ভালো ফোলে। আমি আর আলাদা করে কোনো ময়ান দিই না এর মধ্যে। এই যে বাহ, বেশ পটলের মতো ফুলছে কিন্তু দেখুন। আর একটু লাল লাল করে ভেজে নিলে পারে এগুলো কিন্তু অনেকক্ষণ সুন্দর নরম থাকে। তবে আমি কোনোদিনই ময়ান দিতাম না এটা না, ময়ান দিতাম। বেড়াবাবুর একদমই পছন্দ না ময়ান দেয়া লুচি, পরোটা বা যে কোনো কিছু, কারণ ওর মধ্যে প্রচুর তেল থাকে আর খাবার সময় কীরকম দাঁতে জড়িয়ে যায়। আর এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে মাখালে পারে সেগুলো যেমন নরমও হয় আর বেশ অনেকক্ষণ নরমও থাকে, আর ওর মধ্যে বেশি তেলটাও ব্যবহার করা হলো না। এটাই দেখুন, বেশ অনেকগুলো হয়ে গেছে। সবগুলো ভেজে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে লাঞ্চ প্যাক করব। সকালবেলার ভোগ নিবেদন করলাম, ওই যে একদম ছোট্ট ছোট্ট পরোটা আর তার সাথে ঘুগনি। আর এই যে দেখুন, আজকে ফুল তুলতে যাওয়া হয়নি, সেই জন্য বাড়িতে যে ফুলগুলো ছিল সেগুলোই দেওয়া হয়েছে। আর এখন যেহেতু 11:15 বাজে আর বেশ ভালোই গরম গরম মতো, তো সেই জন্য দেখুন ফুলগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে। চলুন আগে ছেলে মেয়েকে খাবারটা দিয়ে আসি। ভোগ নিবেদন করে দিয়ে জামা কাপড় আয়রন করলাম, ওগুলোই পরে যাব। আর ততক্ষণে কিন্তু ভোগটাও আবার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই প্রসাদটা প্যাক করে নেব, তারপর ছেলে মেয়েকে দিতে যাব। এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি লাঞ্চ দিতে। আর যদি সময় থাকে তাহলে ছেলেটাকে খাইয়ে দিয়ে আসবো, কারণ কদিন খাইয়ে দিয়ে আসছিলাম, খেয়ে নিচ্ছিল। আর না হলে সব লাঞ্চ আবার ফেরত নিয়ে আসবে। তবে আজকে পরোটা ছোট ছোট দেখে যদি খায়, কারণ লুচি, রুটি এগুলো, পরোটা এগুলো খেতে একটু পছন্দ করে। চলুন যাই, দেরি হয়ে গেছে, 12:10 হয়ে গেছে অলরেডি। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, ভাবলাম ছেলে মেয়েকে স্কুলে খাবার দিয়ে এসে আমি একটু প্রসাদ পাবো, তারপরে একটু রেস্ট নেব। কিন্তু সেটা আর হলো কোথায়, ওই যে কাজ চলে এলো, কাজটা করলাম, এখন আবার দুপুরের ভোগ বানাচ্ছি। জানেন তো, বেড়াবাবু আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে বাড়িতে থাকা যা কিছু আছে তা দিয়ে আমি কয়দিন চালাতে পারি কিনা। তো এরকমটা কখনোই পারিনি, তবে চেষ্টা করছি।
কদিন পারবো জানি না, তবে যতদিন পারবো কিন্তু চালিয়ে যাব। হেরে যাবার মানুষ কিন্তু আমি নই। সেই রকম সকালবেলাও তো ঘুগনি বানিয়েছিলাম, কারণ ঘরেতে থাকে সবই উপকরণ, যেমন শুকনো মটর ফটর সবই কেনা থাকে, আলু তো থাকেই। তেমন আজকেও সেরকম কোনো কিছু সবজি নেই, সবই বাড়ন্ত। ফ্রিজ খুলে দেখলাম একটুখানি একদম ফুলকপি আছে আর অল্প একটু মটর আছে, তো সেটা দিয়ে এখন ফুলকপি আলু মটর দিয়ে একটি সবজি বানাচ্ছি। সেদ্ধ সবজি বানাবো, একদম কম তেল দিয়ে বানানোর চেষ্টা করছি, কারণ আমি তো এর আগের অনেক ভ্লগেই আপনাদেরকে বলেছি যে কাশ্মীরেও বেশ ভালোই গরম পড়েছে, তাই জন্যই ভয়ে এই কদিন একটু সেদ্ধ সবজি বানানোর চেষ্টা করছি। কারণ আবার যদি আগের বছরের মতো আমাকে আবার ওই গ্লুকোজ চড়াতে হয়, বিছানায় পড়ে থাকতে হয় 4-5 দিন ধরে, তাহলে কিন্তু আর হবে না। এই বছর একটু কাজের চাপটা বেশি আছে, একাকে বেশি কিছু সামলাতে হচ্ছে, কারণ বেড়াবাবু একদমই সময় দিতে পারছে না বাড়িতে। সমস্ত সবজিগুলি অমান্য করে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, ওই একটা মতো হুইসেল দিয়েছি, তারপর মশলা কষে এই যে এইরকম একটি সবজি তৈরি করেছি। চলুন এবারে সকলে মিলে প্রসাদ পাবো, তারপরে আমি আবার কাজে বসবো। বেশ কয়েকদিন ধরে শরীরটা এতটাই খারাপ যে কাজে বসতেই পারছি না, আর এই দিকে কাজগুলো এত দিন হয়ে গেছে যে কাস্টমার চেয়ে চেয়ে হাল্লাক হয়ে যাচ্ছে। আর তারপরে আমার নিজেরও কিছু পার্সোনাল কাজ আছে যেগুলো আমি এগুলো না উঠলে করতে পারছি না। আর এই গরমের সময়টাই একটু কাজ থাকে, ভগবানের আশীর্বাদে যেন কাজ থাকে, না হলে হয়তো অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো এখন এই যে কাজটা করে নিচ্ছি, আর ওইদিকে দেখুন ছেলে মেয়েগুলো সবেমাত্র টিউশনে বেরিয়েছে, আর আকাশটা কীরকম মেঘ করে আসছে, সেই দিনকের মতো না আবার ঝড় আসে। কি মেঘটাই না করে এসেছে দেখুন, পুরো আকাশটা যেন ঝুলে আছে। বৃষ্টি তো হওয়ার নাম নেই, বেশ অনেকক্ষণ থেকে দেখছি মেঘটা এরকম কালো। আর এই যে দেখুন আপনাদেরকে দেখাবো বলেই এখানটা আরও আসলাম। এখানে দেখুন এইটা তুলসী নাকি অন্য কিছু জানি না, মনটা এত খারাপ। আগের বছরে এতদিনকে আমার তুলসী মহারানী অনেকটা বড় হয়ে গেছিলো, এই বছর কিছুতেই পাইনি। বাড়িতে লাগানোর যতবার চেষ্টা করছি মনে হচ্ছে যেন ঘাস দানা বেরোচ্ছে। জানি না, ভগবান জানে কপালে কি আছে। মেঘ করলে, বৃষ্টি হলে, বা রোদ ঝলমল করলে, বা বরফ পড়লে, সব সময়তেই কিন্তু কাশ্মীরকে ভীষণ সুন্দর লাগে। দেখুন এখনও কত সুন্দর লাগছে। চলুন ভেতরে যাই, একটু জব বাকি ওটা কমপ্লিট করে নিই। যাই হোক, সকলকে শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।